যে আমার এই 4 জনে মিলে ধর্ষণ করেছে। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। খালার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন সুমাইয়া। কাছে ছিল না টাকা, তাই বাস থেকে নামিয়েও দেয় হেলপার। 2.5 বছরের মেয়েকে নিয়ে মহাবিপদে পড়ে ওই তরুণী। মানুষের কাছে হাত পেতেও সাহায্য না পেয়ে হতাশায় ভোগেন তিনি। পরে ওখানকার 4 জন যুবক 4,000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে চায় ওই তরুণীর সাথে। এক পর্যায়ে এতে রাজিও হয় ওই তরুণী। অফিসে টাকা ছিল না, গদখালি নামছিলাম। এ সময় 4 জন মিলে নিয়ে যায় পাশের একটি লিচু বাগানে। সেখানে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সাথে। পরে 4,000-এর পরিবর্তে 500 টাকা দিতে চাইলে অসম্মতি জানায় এই তরুণী। এক সময় টাকা না পেয়ে 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয় সুমাইয়া। আমি খালামণিদের বাসায় গেছিলাম, খালামণিদের বাসা থেকে বাসায় ফিরছিলাম। অফিসে টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো। বলছে কি সমস্যা? আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত। নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। আসার পরে 4,000 টাকার চুক্তি ছিল। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে, 4,000 টাকা দেবো। গদখালি লিচু বাগান টাকা দিচ্ছিল 500 টাকা দিয়ে বলছে চলে যাবে। আমি 500 টাকা নিইনি। তারপরে আমি 999-এ ফোন করার পরে থানার নম্বর দিচ্ছি। যশোরের ঝিকরগাছায় ঘটে এমন ঘটনা। এতে অভিযুক্ত 2 ছাত্রদল নেতা সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হলো উপজেলার গদখালীর মিজানুর রহমানের ছেলে ইয়ামিন আরাফাত, উজ্জ্বলের ছেলে আমিনুর রহমান, জাকিরের ছেলে জাবেদ সহ শরীফুলের ছেলে আল মামুনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করে ভুক্তভোগী সুমাইয়া। মেয়েটা এখানে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছে, এইটুকুনি আমি আর কি জানি। আমি টাকা পাবো কে টাকা, তবে নিজের বললো না বললে আমি বললাম তাহলে কোন বিষয় আছে যে বলো, তখন তাই আমি টাকাটা লেনদেন আছে। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই মহিলা আসলে খুব খারাপ। তা না হলে বাজার থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কারো? একটা মেয়ে যদি স্বইচ্ছে একটা ছেলের কাছে আসে, সে মেয়েটা কখনো ধর্ষণ হয় না। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে গদখালি বাজারে গিয়ে ভিকটিমকে উদ্ধার করি। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ধরনের ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দ্রুত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।